বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, কি সুন্দর রেজাল্ট। আমার এই কামাল ভাই, বয়স 45 বছর। ওনাকে তিত, এই দাঁতের ব্যথা অ্যান্ড লুজনেস টিথ, এইটার জন্য অন্যান্য সিমটম দেখিয়া মেডিসিন দিয়েছিলাম। রাস্টক্স 50 ml টু ইন্ডিয়ান এফকো কোম্পানি, এবং গত 2 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো এই রাস্টক্স দিয়েছিলাম 8 তারিখ, 9-10 পরে আজকে 11 তারিখ। আজকে 10 তারিখ নেই, আচ্ছা আজকে 10 তারিখ, হ্যাঁ 10। তাহলে 8 তারিখ দিয়েছিলাম, মধ্যখানে গেছে 9 তারিখ, আজকে 10 তারিখ, 2 দিন। এই 2 দিনে রাষ্ট্রক্স হওয়ার পরে রেজাল্ট কি তার তার অবস্থা বাইরে আছে কিছু কমাতে হবে। আগর চেয়ে কমছে? আগর তো কমাতে হবে। আগে তো একটিবা পানি খাওয়া গেছে না, ঠিক আছে। এখন তো 1 কিলো হওয়া যায়, 2 কিলো হওয়া যায়। ও আগে রয়েছে কারণ ঠিক আছে, তবে কমছে। আগে একটি বা পানি খাওয়া গেছে না, দাঁতও ধরছে। এখন 2 কুল্লি পুরা খাওয়া, 3 কুল্লির সময় 2 কুল্লি খাওয়া যায়, দাঁতে কোনো সমস্যা করে না। 3 কুল্লির সময় একটু ধরে, এই তো। এই তো তাহলে আলহামদুলিল্লাহ, বুঝলাম রেজাল্ট অনেক ভালো। একদিনের রেজাল্ট অনেক ভালো, 2 দিন। হ্যাঁ 2 দিনের রেজাল্ট অনেক ভালো। 2 দিন বলতে 8 তারিখ দিছিলাম, আজকে 10 তারিখ, মধ্যখানে কালকের দিন গেছি আর আজকের দিন। 2 দিনের রেজাল্ট অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী এই রাস্টক্স সেবনের পরে অল্প সময়ে যখন এতটুকু কমছে, বাকি সমস্যাও খুব দ্রুততম সময়ের ভিতরে কমে যাবে ইনশাআল্লাহ। তার সাথে আছে ওনার অনেক পুরাতন সমস্যা, স্কিন ডিজিজ। ওই 1992 সাল থেকে। আমি আশাবাদী এই স্কিন ডিজিজেও রাস্টক্স যথেষ্ট উপকার করবে ইনশাআল্লাহ, এবং এই রাস্টক্স সেবনের পরে স্কিন ডিজিজটাও কমে যাবে, কারণ স্কিন ডিজিজের রাস্টক্স একটি ভালো মেডিসিন। তো তোমার এই স্কিন ডিজিজে এই রাস্টক্স সেবনের পরে আর চুলকায় নাই? না, বেমার তো মনে করো আগর গতিতেও আমার আছে। এটা কিছুদিন বাদে বাড়ে, এগুলো তো খাইছি 10-15 দিন আগে, তো এখন মাস যায়। আর এখন আমরা এটা কিতা করবো না, এটা এনার্জি দিতে লাগে 10-15 দিন বাদে পুরো রেজাল্ট পাই না। আচ্ছা, তুমি বললে না আগে যে গরুর মাংস খাইলে চুলকাইতো, এলার্জির ওষুধ খাওয়া লাগতো। এই তো কিন্তু বাড়ছে, তখন তো আর তেমন বাড়েন না, দিকে সামনে করে রয়েছে। এই বিরা গরুর মাংস, এই 2 দিনের ভিতরে গরুর মাংস খাইছো? আমার না, আমার একদিন আগে খাইছি গরুর মাংস খাইছো, খাওয়ার পরে আর তেমন চুলকাইছে না? তখন এটা বাড়ছে না, এটা সামাজিক আছে। আচ্ছা তাহলে আর ওষুধ তো আর 1 সপ্তাহ আগে খাইছি, তো যাচ্ছে খাওয়া। এটা 20-25 দিন মাস দিন যায়। আচ্ছা ওটা ওই আরো কোবরান এনার্জি কোবরাম আরো 10-15 দিন বাদে আমি বুঝি যদি আর বাড়ে না এনার্জি, এগুলো আপনার ওটা ধরছে। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যালার্জির ব্যাপারে জানতে হইলে, বুঝতে হইলে আরো সময় অপেক্ষা করতে হবে, আরো সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। আমি আশাবাদী হ্যাঁ, এই রাস্টক্সে তোমার অ্যালার্জির উপরে যথেষ্ট কাজ করবে, এবং অ্যালার্জি ধীরে ধীরে কমে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমায় করতে পারবে। আচ্ছা, তো আপাতত বেশি কষ্টদায়ক যে জিনিসটা ছিল দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা, ব্যথা যে সময় আয়, এ সময় গায়ে চড়াইয়া বোঝা যায় যেমন আর কি মূল গাছের কথা বলছে। পাগল বানাইলাই। আচ্ছা, এই দাঁতের ব্যথায় রাস্টক্স হওয়ার পরে আগের চেয়ে ভালো আছে, আগের চেয়ে ভালো আছে। এখন আগের মতো পানি খাইলে ধরে না। নাকতে বেমার রয়েছে, কমছে, খাইল 2 দিন খাইলে না, রোগ তো কমতে সময় লাগবে। 2 দিনে কি এত বড় একটা সমস্যা কমপ্লিট কমে যাবে না? কমপ্লিট করতে হয়েছে 4 মাস কমাতে আছে। সময় লাগবে, তো রোগ কমাত আছে, এই তো। এই তো আচ্ছা আলহামদুলিল্লাহ, রোগ কমাত আছে রাস্টক্স সেবনের পরে। আমি আশা রাখতে পারি এই রাস্টক্স আরও কিছুদিন সেবন করার পরে দাঁতের বেদনাটা কমপ্লিট কমে যাবে, এবং যে স্কিন ডিজিজ যেটা আছে এটাও ধীরে ধীরে কমে যাবে আশা করি। আজ 10 তারিখ চলে মনে করো আমার শরীর গেলে আমি একটা বাদ পুরো মনের একটা আশা আছে নি এটা কমবে বলে? তেমন এটা তো চালানো না, আজ 2 দিন ধরে করে করেন না, তাহলে আমরা আশাবাদী
আশাবাদী এইটা রূপকুমারের শেয়ার আরো 20 দিন ইনশাআল্লাহ 20 দিন লাগে একটা শেয়ার এইটা হইলো একটা রূপকুমার লক্ষণ। যদি মনের মাঝে আশা হয় ওই জিনিস খাইলে আমার রূপ কমবো, তাহলে এইভাবে রূপটা সহজে কমে। আর আর যে জিনিসে আপনার কোনো আশা নাই ওটা খাইলে সহজে কমে না। এনার্জি ওষুধটা অন্য বাড়ে ওঠে। একদিন দেখবা ওবাই আইছে এই দেবা বগলে দেবা পাবে জেল দেবা ওবাই এই দেবা অন্য একটু কম না খাইলে অন্য একটু বাড়ায় কারণ রাস্টক্সের যথেষ্ট সিমটম তোমার শরীরও আছে, অন্য কোনো মেডিসিনের এতটা সিমটম নাই। রাস্টক্সের সিমটম মানে ওই যে গায়ে ব্যথা আছে না, গায়ে ব্যথা। এই গায়ে ব্যথাটা গত কালকে বলেছিলে যে একটু বেশি বেশি গায়ে ব্যথা বেশি না। আচ্ছা, তাহলে গায়ে ব্যথা বেশি এবং স্কিন ইরাপশন, এইটা হইলো রাস্টক্সের একটা গুরুত্বপূর্ণ সিমটম। সুতরাং আমি আশা রাখি এই রাস্টক সেবনের পরে কমরগত না কইতা কোমরে ব্যথা, এইটাও রাস্টক্সের একটা গুরুত্বপূর্ণ সিমটম। কোমরে ব্যথাটা বসলে বাড়ে, প্রথম উঠতে বেশি, হাঁটলে পরে একটু কমে। হ্যাঁ, তাহলে যেহেতু রাস্টক্সের যথেষ্ট সিমটম আছে, আমি আশা রাখতে পারি এই রাস্টক সেবনে ধীরে ধীরে এই সমস্যাগুলোর সাথে স্কিন ডিজিজটাও কমে যাবে ইনশাআল্লাহ। তো দেখা যাক কি রেজাল্ট আছে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।